আহ আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। আপা চলে আসবে। আপা চলে আসবে। আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। প্রফেসর ইউনূস যদি যায়, একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনূসের সরকারটা কাজ করতে পারতেছে না বিকজ অফ জেনারেল ওয়াকার। এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া, প্রফেসর ইউনূসের চলে যাওয়া না। আসসালামু আলাইকুম। আহ, একটু ব্যস্ত ছিলাম ডিউটির করার পর 8 ঘন্টা ব্রেক নিয়ে আবার ডাবল শিফট করতে আসছি। হঠাৎ করে কয়েকজন ফোন দিল যে প্রফেসর ইউনূস নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তারপরে ছাত্র নেতারা তার বাসায় গিয়েছে। বাট আমি একটা শুধু বলতে পারি যে প্রফেসর ইউনূস যদি এখন হি ইজ অ্যান ম্যান অফ অনার, অফকোর্স ম্যান অফ অনার। উনি যদি দেখে সেনা প্রধান বেয়াদবি করতেছে, তার ইয়াকে অথরিটি থেকে সাপোর্ট দিচ্ছে না, তার পালিত লেসপেন্সাররা তাকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে, এত কিছু করার পর, দেশের বিরুদ্ধে এত কিছু করার পরও জেনারেল ওয়াকার এক্সপোজ হয়ে গেছে যে উনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছে। তারপরেও যদি তিনি ঠিক মতো কাজ করতে না পারেন, উনি তো করবেনই। ওনার জায়গায় আমি হলেও তাই করতাম, যে দরকার নাই। তো উনি যদি পদত্যাগ করে, বাংলাদেশের আর কোনো আশা নাই, এটা নিশ্চিত থাকেন আর কি। সো আমি অ্যাকচুয়ালি নিলাম যে আমিও অ্যাকচুয়ালি খুব টেন্সড হয়ে আছি এই কারণেই যে বাংলাদেশে এখন কি হবে যদি প্রফেসর ইউনূস চলে যায়। আমি আর হোপ দেখি না, কারণ এত কিছুর পরেও প্রফেসর ইউনূসের সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই। একটা জিনিস বুঝতে হবে, আওয়ামী লীগের সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন, দেশকে বেঁচে দিতেছে, বাট এখন মেনে নিতে পারতেছেন না। এখন যদি যেটা হবে, তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। আপা চলে আসবে। আপা চলে আসবে। আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। প্রফেসর ইউনূস যদি যায়, একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনূসের সরকারটা কাজ করতে পারতেছে না বিকজ অফ জেনারেল ওয়াকার। এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া, প্রফেসর ইউনূসের চলে যাওয়া না। তো আমি এইটুকু বলতে পারি যে প্রফেসর ইউনূস যদি রেজিগনেশন দেন এজ এ ম্যান অফ অনার, জাস্ট এই সরকারটা, আমি বলবো না এটা স্ট্রং সরকার ছিল, এটা ভঙ্গুর একটা সরকার ছিল, এবং এটার ডিসিশনটাই হচ্ছে 5ই আগস্টে জেনারেল ওয়াকার একদম এটার মধ্যে এমনভাবে স্যাবোটাজ করেছে যাতে এই সরকারটা ঠিকমতো দাঁড়াতে না পারে। এই যে আমি যদিও যারা ছাত্র নেতা যারা আছেন, যারা যারা নেতৃত্ব দিয়েছেন এই আগস্ট বিপ্লবে, তাদের ক্ষমতায় আসাটাকে আমি পজিটিভলি দেখেছি। অ্যাকচুয়ালি পজিটিভলি দেখেছি আমি যখন জানি যে তারা অলরেডি ক্ষমতার মধ্যে চলে আসছে। সো উই হ্যাভ টু বেয়ার উইথ ইট। বাট আমি যেটা মনে করি, এটা বিপ্লবের পরে ছাত্রদের কাজ কিন্তু দেশের নেতৃত্ব দেওয়া না ছাত্র অবস্থায়। এটা যেটা করেছে জেনারেল হামিদ, জেনারেল ওয়াকার, তাদেরকে লোভ দেখায়, তাদেরকে ক্ষমতার ভাগের মধ্যে নিয়ে আসে, যেটা আওয়ামী লীগ সবসময় করে। যে যারা মিলিটারিকে নষ্ট করছে এভাবেই, যে ক্ষমতার ভাগ দিয়ে টাকা পয়সা, মানি, হানি ট্র্যাপ, মানে ভারতের পেছনে সবকিছু দিয়ে নষ্ট করে ফেলছে। সো এই ছাত্রদেরকে নষ্ট করেছে যে এই ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার এবং ছাত্রদের, আমার মনে হয় না ছাত্ররা এই নেতৃত্বের জন্য তৈরি ছিল, বাট তাদেরকে লোভ দেখানো হয়েছে যে তোমরা ক্ষমতায় যাবা, তোমরা একটা দল গঠন করে তোমরা ক্ষমতায় যাবা। জগতে যত বিপ্লব ইয়াটা দেখেন, ফিউ কেস ছাড়া সব ক্ষেত্রে যারা অভিজ্ঞতা আছে, প্রজ্ঞা আছে, যাদের ক্লিন ইমেজ আছে, বাট আমি তো দেখি এখনো যারা ক্লিন ইমেজ আছে তারা অ্যাকচুয়ালি ক্ষমতায় যাচ্ছে না। আমি যতজনকে জানি, ব্রিগেডিয়ার হাসান নাসিরকে আমি জানি যে যিনি চাকরিরত থাকা অবস্থায় আওয়ামী লীগের এগেনস্টে স্ট্রংলি দাঁড়াইছেন। উনাকে কোণঠাসা করে ফেলছে জেনারেল ওয়াকারের পার্টি। হাসিন স্যারকে কোণঠাসা করে ফেলছে পার্টি। আমি একজন ডিপ্লোমেট সাকিব আলী ভাইকে, যিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজে, উনি যখন আমি ওনার সঙ্গে খোঁজ নিয়েছি যখন আমেরিকাতে ছিলেন, উনার যত কিছু উনি অ্যাজ এ ডিপ্লোমেট উনি যে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার কথা উনি কোনোটাই নেন নাই। ভালো মানুষগুলোকে কেউ দেখতেছে না, এটাই হলো কথা। যাক,
আমি শুধু এটাই বলছি যে প্রফেসর ইউনূসকে আমাদের রাখা উচিত। প্রফেসর ইউনূস যদি চলে যায়, বাংলাদেশে কোনো আশা ভরসা নাই। আর আই স্যালুট টু বাংলাদেশ। এনাফ। আমার সময় দিছি, পরিবার আমাকে কন্টিনিউয়াস দুষছে যে সবকিছু রাইখা তুমি দেশের মধ্যে পড়ে আসো। অ্যাকচুয়ালি যেখানে কোনো হোপ নাই ওখানে পড়ে থাকলে প্রফেসর ইউনূস যখন নাই, আমি খোদা হাফেজ যদি চলে যায়, আশা করি উনি থাকবেন। প্রথম কথা, আপনি শারীরিকভাবে যোগ্য না, মানসিকভাবে আপনি বিকারগ্রস্ত, কারণ আপনি হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপের মধ্যে। আপনি দেশের জরুরি অবস্থা চালনার জন্য আপনার একটা মাত্র রাস্তা আছে, যেটা আমি বহু আগে বলেছিলাম। জেনারেল ওয়াকার কি বলেছিলাম জানেন? জরুরি অবস্থা ঘোষণা করেন, জরুরি অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলটিমেট প্রেসিডেন্সি দেন এবং আপনি সিপাহ সালার হয়ে পাশে দাঁড়ায় যান। বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীন করেন। আপনার এটা একটা অপশন ছিল, কিন্তু আপনি হানি ট্র্যাপ মানি ট্র্যাপের জন্য ভারতের কল্যাণে আজকের যেগুলো করছেন, এগুলো দেশদ্রোহিতা করছেন। আর জেনারেল ওয়াকার এবং বিএনপি যা করছে এবং ভারত যা করছে, দর্শকবৃন্দ কান খুলে শুনে রাখেন, এবং আমাকে যারা গালি দিচ্ছেন তারা কান খুলে আমার কথাগুলো শুনে রাখেন। রোহিঙ্গাদের জীবনেও আপনারা বাংলাদেশ থেকে সরাতে পারবেন না। রোহিঙ্গারা যে এসেছে আরো আসবে। রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদেরকে রেখে দিতে হবে। আপনারা যদি ওয়াকারের কথা, বিএনপির কথা, আওয়ামী লীগের কথা এবং ভারতের কথা শুনেন, কারণ দে হ্যাভ নো প্ল্যান টু হেল্প রোহিঙ্গাস জনগোষ্ঠী টু গো ব্যাক টু দেয়ার ল্যান্ড। তাদের কোনো প্ল্যান নেই, তারা এটাকে করতে দিবে না, কারণ ভারত এটা চায় না। দর্শকবৃন্দ, আমাকে গালি দেওয়া অত্যন্ত সহজ, ওয়াকারুজ্জামান মিথ্যা কথা বলা, ভণ্ডামি করা অনেক সহজ। ওয়াকারুজ্জামান, পৃথিবীর কোন জায়গায় আপনার কোন ক্রেডেনশিয়াল নাই। আপনার সেনাপ্রধান হওয়ার ক্রেডেনশিয়াল নাই। আপনি সেনাপ্রধান হয়েছেন আপনার প্রফেশনালিজমের জন্য না। আপনি সেনাপ্রধান হয়েছেন আপনার কোয়ালিটি এবং কোয়ালিফিকেশনের জন্য না। আপনি সেনাপ্রধান হয়েছেন হাসিনার ফুফাতো বোনকে বিয়ে করার জন্য। আপনি একটা মানসিকভাবে, শারীরিকভাবে বিকলাঙ্গ একটা কদু, আপনাকে ব্যবহার করা যাবে। হাসিনা এবং ভারত এই সুযোগটাই কাজে লাগিয়েছে। আপনার মতো অযোগ্য, অথর্ব, বেঈমান, অদূরদর্শী একটা মানুষকে সেনাপ্রধান বানাইছে। আপনি বলতে চান সেনাপ্রধানের উপরে, সেনাবাহিনীর উপরে এত রাগ কেন? সেনাবাহিনীর উপরে দেশের জনগণের কোনো রাগ নাই, সব রাগ আপনার উপরে। আপনি নিজে মিয়া খাইতেও জানেন না, কেমনে খাবেন? আপনি খেতে জানেন না ওয়াকারুজ্জামান, আপনি খেতে জানেন না। আপনি আপনার পজিশনটাকে আপহোল্ড করে কেমনে ইজ্জত পেতে হয় এটাও আপনি জানেন না। আপনার প্ল্যানিং অত্যন্ত কাঁচা। আপনি ধরা পড়ে গেছেন যে আপনি আওয়ামী দোসর, আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতীয় দোসর, আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতের হয়ে কাজ করছেন, আপনি ধরা পড়ে গেছেন আপনি অযোগ্য, অথর্ব। আপনাকে আমি আজ থেকে কয়েক মাস আগে বলেছিলাম, জেনারেল ওয়াকার এক কাজ করেন, দেশের সংবিধান বন্ধ করে জরুরি অবস্থা ঘোষণা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে দেন। আপনি পাশে সিপাহ সালার হয়ে বুক উঁচা কইরা দাঁড়ায় যান। দেশ বাঁচবে, দেশের অস্তিত্ব বাঁচবে। আমরা ডক্টর ইউনূসকে বলতাম আপনাকে 2 বছর 3 বছর পরে আরো 3 বছরের এক্সটেনশন দিতে। আপনি সেই রাস্তাগুলো বন্ধ করছেন। আপনি চিটাগংয়ের হারামখোর বদির ডুপ্লিকেট সালাউদ্দিন আহমেদ রয়ের দালাল তাকে এনেছেন।
সালাউদ্দিন ডক্টর ইউনূসের দিকে তাকাইয়া এই ভাষণ দেয়, অথচ এই সালাউদ্দিনকে কেউ যদি বলে যে তুমি ওয়াকারের বিরুদ্ধে কথা বলো, সালাউদ্দিন আপনার বিপক্ষে কথা বলে না। গোরখুদক আব্বাস আপনার বিপক্ষে কথা বলে না। মির্জা ফাক আপনার বিরুদ্ধে কথা বলে না। ফজা আপনার বিরুদ্ধে কথা বলে না। কেউ আপনার বিরুদ্ধে কথা বলে না, একটা কারণে, কারণ আপনার হাতে বন্দুক আছে, আপনার কাছে ভারতীয় সাপোর্ট আছে, আপনি হাসিনার আত্মীয়, আপনি আবার ক্ষমতায় চলে আইসা তাদেরকে গুম করে দিতে পারেন। আয়নাঘর আপনার সামনেই তৈরি হয়েছে, আয়নাঘর আপনার দ্বারাই পরিচালিত হয়েছে, আপনার দ্বারাই উপর থেকে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে জনগণ মেরেছেন। তো আপনার ভয়ে তারা কেউ কথা বলে না। কিন্তু ডক্টর ইউনূস তো কেউ গুলি করে না। আপনারা বানাইছেন ইউনূস নাকি রাশান মাইয়া বিয়ে করার সময় উনি নাকি খ্রিস্টান হইছে। এই বিএনপি কুত্তার বাচ্চাদের কথাবার্তা শুনলে আমি কাঁদবো না হাসবো। তারা বলছে ডক্টর খলিলুর রহমান ভারতীয় নাগরিক। ডক্টর খলিলুর রহমান নাকি ভারতীয় নাগরিক, দর্শকবৃন্দ। ঠিক আছে, ডক্টর খলিলুর রহমান উনি বলেছে উনি ভারতীয় নাগরিক না, উনি বাংলাদেশের নাগরিক। আনইকুইভেকলি উনি বলছে বেইলি রোডে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে গত কালকের অথবা পরশুদিন খলিলুর রহমান একটা কথা বলছে, বাংলাদেশ ছাড়া আমার আর অন্য কোন দেশের নাগরিকত্ব নাই, আমার একটাই নাগরিকত্ব, সেটা বাংলাদেশী নাগরিকত্ব। আমি দেশে আসার কিছুদিন আগে আমেরিকায় একটা পরিবারের সাথে থাকতাম। আমি খুব ভালো করে জানি আমি বাংলাদেশের নাগরিকত্ব ছাড়া অন্য কারো নাগরিকত্ব, অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই নাই। এখন খলিলুর রহমান যদি ঘুরে বলে, উনি অলরেডি বলেছে আমাকে যদি ঢিল নিক্ষেপ করেন সেই ঢিল কিন্তু অন্যের উপরেও পড়তে পারে। আচ্ছা, বিএনপির লোকজন আপনাদেরকে বলি, আমি যদি জিজ্ঞাসা করি তারেক রহমান লন্ডনে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম করেছে এবং ওই অ্যাসাইলামে অ্যাপ্রুভ হয়েছে, তারেক রহমান কি জাতীয়তা চেঞ্জ করে নাই, নাগরিকত্ব নেয় নাই? জোবায়দা রহমান কি নাগরিকত্ব নেয় নাই? জোবায়দা রহমানের আব্বা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তো রয়ের ওত নিছে 1982 সালে এরশাদের সহায়তায়। জোবায়দা রহমানের পরিবারের 2/3 লোকজন জোবায়দা রহমানের আপন বোন আওয়ামী লীগ করতো এবং রয়ের অপারেটিভ। এই কথাগুলো যদি সামনে আসে তো আপনারা কি জবাব দিবেন? সালাউদ্দিন বলেছে তাকে গুম করেছে, গুমের কোনো প্রমাণ কোন জায়গায় নাই, নিজে গিয়েছে ভারতের আতিথেয়তায় এস আলমের পয়সায় রাজকীয় জীবন যাপন করেছে। তো এটা যদি করে থাকে, সে সালাউদ্দিন বাংলাদেশে এসে সে যে ভারতের নাগরিকত্ব নেয় নাই, ওই যে মদিন্দ্রনাথ বইলা শেখ পরিবারের লোকজনের মতো, এটার ভেরিফিকেশন কে করবে? বাই দ্য ওয়ে, আমির খসরু মাহমুদ ভারতীয় নাগরিক,
এটা কে করবে? মির্জা ফখর, তার পুরো পরিবার ভারতের নাগরিক। এই নাগরিকত্ব নিয়ে আপনারা কোথায় যাবেন? আপনাদের কাছে কি কোনো জবাব আছে? জবাব নাই, রাইট? আপনারা খলিলুর রহমানের উপরে একেবারে দুমড়ায়া চাপড়ায় পড়লেন, ভারতীয় নাগরিক, ভারতীয় নাগরিক। ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকান নাগরিক, অমুকের নাগরিক, শামুকের নাগরিক। ওনারা নিজেরা বলছে বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের নাগরিকত্ব ওনাদের নাই, ওত করে সংবাদ সম্মেলনে বলছে। আপনারা কি তারেক রহমানের লন্ডনে কেউ যদি বলে জুনি ওখানে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছে, দোষের কিছু না। হাসিনা ওনাকে পারসিকিউট করছে, ওনার পরিবারকে পারসিকিউট করছে, ওনার রাজনৈতিক দলকে পারসিকিউট করছে, উনি ওখানে ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে, তো অসুবিধা কি? অসুবিধার কিছু নাই, কারণ তারপরে উনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। উনি বাংলাদেশের রাজনীতি করার অধিকার ওনার আছে, দোষের কিছু নাই। তাহলে তারেক রহমানের নাগরিকত্বটা নিয়ে একটু খোঁচা মারেন, জুবাইদা রহমানের নাগরিকত্ব নিয়ে একটা খোঁচা মারেন, তার মেয়ে জাইমা রহমানের নাগরিকত্ব নিয়ে একটা খোঁচা মারেন। আমি তো ওপেনলি বলছি, বেলা রানী সাহা, কমলা রানী সাহা, হাসিনা শেখ এবং রেহানা শেখ এরা ভারতীয় নাগরিক। তারা ভারতীয় নাগরিক এসে বলবে 1975-এ আমার বাপ মায়ের জয় বাংলা করে দিছে, এই জন্য আমরা ভারতীয় নাগরিকত্ব নিছি, আমাদের দ্বৈতী নাগরিকত্ব আছে। তো বলো, আজকের আপনারা খলিলুর রহমান ভারত আমেরিকান নাগরিক, ডক্টর ইউনূস 14 দেশের নাগরিক, অথচ আপনাদের নিজেদের দলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহাসচিব সব ভারতীয় নাগরিক এবং ব্রিটিশ নাগরিক। এটা নিয়ে আপনাদের তলে হাত দেন না?